৪৭ বছরের বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। কৃষি নির্ভরতা থেকে বেরিয়ে শিল্প নির্ভরতার দিকে জোরে সোরে এগোচ্ছে দেশ। অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে উৎপাদনমুখী ও কৃষিভিত্তিক শিল্প এগিয়ে যাবে সমন্বিতভাবে। এতে পুরো দেশটাই হবে আধা শহরের মতো। স্বাধীনতা পরবর্তী সময়ে শিল্প বলতে ছিল নারায়ণগঞ্জের আদমজি সহ কিছু পাটকল, কাঁচা চামড়া আর চা। গত 4 দশকে তৈরি পোশাকের হাত ধরে ঢাকা, চট্টগ্রাম ও এর আশপাশে গড়ে উঠেছে অনেক শিল্প এলাকা। বিলাসবহুল কিছু পণ্য ছাড়া প্রায় সব নিত্যপণ্যের যোগান আসছে এসব কারখানা থেকে। পাশাপাশি গড়ে উঠেছে রপ্তানিমুখী বহু শিল্প, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। $274 বিলিয়ন জিডিপিতে শিল্পের অবদান এখন প্রায় 30%। ফ্যাক্টরি হওয়াতে আমাদের এলাকায় ঘরবাড়ি ভাড়া দেওয়াতে আমাদের মোটামুটি আয়ের উন্নত বেশি। স্বাধীনতার পরে এটা ছিল একটা কৃষি নির্ভর অর্থনীতি। সেই কৃষি নির্ভরতা থেকে আজকে জিডিপি কৃষি যদি আমরা দেখি অ্যাবাউট 14%-এ নেমে এসেছে। হোল ইকোনমির একটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কৃষি উৎপাদন। গাজীপুরের এই কৃষক জানান, আগে যে জমিতে বছরে একটি ফসল হতো, এখন সেখানে 6 ফসল তোলেন তিনি। ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির কল্যাণে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগে তো ভাতই মিলে নেই, আটা খাইছি, রুটি খাইছি, অন্ত আল্লাহ দিলে ভাত খাই, পয়সা চোখ দিয়ে মতো পয়সাই পাই নাই। পরিসংখ্যান বলছে দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন $1750। রেমিটেন্স পাঠাচ্ছেন প্রায় 1 কোটি প্রবাসী। নারী পুরুষ মিলিয়ে শ্রমবাজারে আছেন প্রায় 6 কোটি। অর্থনীতিবিদরা বলছেন, কৃষিভিত্তিক শিল্প আর হালকা ও মাঝারি শিল্প আগামীতে এগিয়ে চলবে সমন্বিতভাবে। এটা একটা চ্যালেঞ্জও, কারণ এটা অপরিকল্পিতভাবে হলে অনেক সময় লাগবে এবং বিনিয়োগ খরচ বেশি হবে। কারণ একবার অবকাঠামো খাতে বিনিয়োগ করে ফেললে তো আবার সেটা পেছানো যায় না। এ কারণে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। তবে ব্যাংক খাতে শৃঙ্খলার অভাব আর আয় বৈষম্য নিয়ে আক্ষেপ অর্থনীতিবিদদের কণ্ঠে। উন্নয়ন সহযোগীদের কাছে বাংলাদেশ ছিল টেস্ট কেস, অর্থাৎ বাংলাদেশ উন্নতি করতে পারলে বিশ্বের যে কোনো দেশই উন্নতি করতে পারে। ৪৭ বছরের বাংলাদেশ এখন উন্নয়নের মডেল, এগিয়ে চলছে উন্নয়নশীল দেশের পথে। গাজীপুরের মির্জাপুর থেকে রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।